কেমন আছেন? কি অবস্থা আপনাদের? ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি ভালো। জয়েন হয়েছে কয়জন? 15, 14। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিতেছি, একটু ইয়া করেন। হোসেন এমডি আতাহার আছেন? নাই। তামান্না আক্তার জি স্যার আছে। কালকে ছিলেন? জি না স্যার। স্যার আছে স্যার, আমার মাইক্রোফোনটা মিউট ছিল। হোসেন এমডি আতাহার আছেন? স্যার হুসাইন মাহমুদ আতহার আছে স্যার। আচ্ছা, কালকে ছিলেন জি না? স্যার। রেজাউল জি আলম স্যার কাজল? রেজাউল আলম কাজল, রুবেল কিবরিয়া, নাই। ইমন হোসেন, মাসুদা আক্তার, রুবিনা বেগম? না না, রুবিনা বেগম, স্যার। এনামুল কবির ইয়েস স্যার। কালকে ছিলেন? জি স্যার। শাহ মারজানা আক্তার তৃষা, ফায়াজ সামাদ, লিমন দেব, ফারহানুর রহমান, শাহজাহান আহমেদ, শাহজাহান আহমেদ জি স্যার। কালকে ছিলেন? জি। মাহফুজুর রহমান, মারজানা বিনতে, প্রেজেন্ট স্যার। কালকে ছিলেন? জি স্যার। ছিলাম কালকে। 5 তারিখ, 16 তারিখ, 17 তারিখ অ্যাবসেন্ট জি স্যার। ছিলেন না? না স্যার, ক্লাস ছিলাম তো স্যার। কই অ্যাবসেন্ট দেখতেছি? না স্যার, ছিলাম তো স্যার। প্রেজেন্ট তো লাস্ট থেকে নেওয়া হয় না স্যার। আচ্ছা, তাসবিয়া রহমান, হাফিজা আক্তার, প্রান্ত দেব, হ্যাঁ স্যার। স্যার হাফিজ আক্তার ইয়েস স্যার, আছে স্যার। স্যার তাসফিয়া রহমান আছে স্যার। আচ্ছা দাঁড়ান স্যার, দেখতেছি। স্যার কালকে গতকাল ছিলেন? আসছিলাম স্যার। স্যার গত ক্লাসে ছিলাম আমি। তাসবিয়া রহমান, হাফিজা আক্তার। হাফিজা জি আক্তার আছেন? জি স্যার। জি স্যার, আমি রেগুলার ক্লাস করি। প্রান্ত দেব? আছে স্যার, কালকেও আসছিলাম। ঠিক আছে। তহিদ আহমেদ, শ্রেয়া খাতুন? জি স্যার আছি। শ্রেয়া খাতুন আছেন না? স্যার রেজাউল সূত্রধর? আলম কাজল স্যার। জিনুক সূত্রধর, রেজাউল আলম কাজল। কত নাম্বার? স্যার ফার্স্টের দিকে নাম স্যার। কালকে ছিলেন? জি স্যার ছিলাম স্যার। ঠিক আছে, দিয়ে দিছি। বিধানপুর কায়েস্ত? আছি স্যার।
কালকে ছিলেন? হ্যাঁ স্যার ছিলাম। রাজন দাস প্রেজেন্ট স্যার। কালকে ছিলেন? ছিলাম স্যার। জুনায়েদ মিয়া, ইরামা সাব্বির, শাহেদ জাওয়াদ বিন কামিল আছেন? আতিকুর রহমান, স্যার গতকাল ছিলাম স্যার। তানজিনা বেগম রুবি নাই, এগুলা তো নাই। আয়শা খান, মাজেদুজ্জামান, আবুল হাসেম, আব্দুল জব্বার জনি, স্যার অমরকান্তি দাস। নাজমুল হক, স্যার আতিকুর রহমান, হ্যালো স্যার। অমরকান্তি দাস, স্যার আছি স্যার। স্যার আতিকুর কে রহমান স্যার। আছেন? আতিকুর রহমান, জি স্যার। আতিকুর রহমান, আপনি কি জি স্যার। পূর্বের ক্লাসগুলা করেন নাই? গত ক্লাস করছি আর ফার্স্টের দুইটা করছি 17 আর 16 তারিখ এইটা করি নাই। কালকে ছিলেন? জি স্যার। প্রথম দুইটা করছেন না? জি অমরকান্তি দাস, আতিকুর রহমান মাঝখানে কোথায় গেছেন? স্যার অমরকান্তি আছে। স্যার ভার্সিটির ক্লাসের সাথে স্যার মানে একটা গতকালকে ছিলাম। আচ্ছা, ট্রাই করবেন নিয়মিত অ্যাটেন্ড থাকতে, না হলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে। না স্যার ভিডিও দেখছি স্যার পরে সব আমি। অলিউর রহমান চৌধুরী, নুরি আলম, স্যার স্যার হ্যাঁ স্যার আমারটা দিছেন স্যার অমরকান্তি দাস। দিছি। যারা প্রেজেন্ট দিছেন, যারা আওয়াজ করছেন তাদের দিয়ে দিছি। স্যার 4, 5, 6, 7, যদুজ্জামানটা স্যার দিছেন স্যার। 7, আমি তো স্যার গত দুই ক্লাসেও ছিলাম স্যার। 7, 10, 11, 12, 13, 14, 15 জন। প্রথম ক্লাসে কতজন ছিল? 20 জন ছিল না? হ্যাঁ স্যার। স্যার মাজেদুজ্জামান স্যার দিছেন স্যার। আমি স্যার গত 3 দিন আসলাম স্যার, আজকেও আসি স্যার। মাসেদুজ্জামান, দিয়ে দিছি। ষোলোর পরে হচ্ছে 15, 14, 13।
আচ্ছা, গতকালকে ভিডিওটা রেকর্ড করছে কি? আমি তো হোয়াটসঅ্যাপে পাইনি মনে হয় এটা। দেন নাই? কি করছে? রেকর্ড কি করছে? স্যার ওই রেকর্ড রেকর্ডটা মেবি বলে ভালো ঠিকঠাক হয় নাই। জি, রেকর্ড হয় নাই। রেকর্ড ঠিকঠাক হয় নাই শুনছিলাম স্যার, আর জানি না। নাহলে করার কিছু নাই। স্যার রেকর্ডে আপনার ভয়েসটা উনি রেকর্ড করতে পারেন নাই, শুধু ওনার ভয়েস রেকর্ড হয়েছে, তাই গ্রুপে দেন নাই। কই আছেন? উনি আছেন? জি না স্যার, উনি সম্ভবত আজকে মেডিকেলে ওই ইয়েতে দেখছি, গ্রুপে টেক্সট দিছে মাহফুজুর রহমান ভাই। ও, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা ডেসক্রিপশন রেডি করে নিয়ে আসেন। নিয়ে আসছেন নাকি আসেন নাই? করিনি স্যার। কেন? করছি স্যার। স্যার আমি স্যার পিকচার রেডি করছি, ডেসক্রিপশন স্যার মানে আর কি টাইটেলটা রেডি করছি স্যার, আর ডেসক্রিপশন স্যার আর স্যার একটু ফলো করবেন স্যার, মানে স্যার আর লিখবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন স্যার আমি করতে পারি নাই স্যার। কি জন্য করতে পারেন নাই? স্যার আমার একটা সমস্যা হয়েছে, কিরকম? সেকেন্ডারি পাসওয়ার্ড নিয়ে ঝামেলা হয়েছে স্যার। এটার জন্য মানে ঢুকতে গেলেই দেখাচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড লুমেলু লেগে গেছিল। আচ্ছা দেখেন, প্রথমে ইমেজটা রেডি করার জন্য এই যে canva.com এ যাবেন। একটু খেয়াল করি, নতুন যারা আসেন বা canva.com এর সাথে পরিচিত নাই যারা আসেন তাদের জন্য বলতেছি। যারা ফটোশপও পারেন না, ইলাস্ট্রেটরও পারেন না, আর এখানে হচ্ছে ডিরেক্ট গুগল থেকে ডাউনলোড করে বসিয়ে দেওয়ার চেয়ে এখানে ক্যানভাতে এডিট করা কি অনেক ভালো। তো যেহেতু আমরা এই canva.com-টা হচ্ছে কাদের জন্য জানেন? যারা গ্রাফিক্সের কাজ পারি না, ওরা কি করবে? এই canva.com এর মাধ্যমে এই যাবতীয় যা কিছু লাগে ডিজাইনের কাজগুলা এখান থেকে কি কমপ্লিট করা যায়। এটা ধরতে পারেন, সিগমা দিয়ে হলো স্যার। হ্যাঁ সিগমা দিয়ে যেটা ইউআই ডিজাইন যেটা করে আর কি। এখানে আমরা মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় যতগুলা ডিজাইনের কাজ আছে ওইগুলা টুকিটাকি ওইগুলা আমরা সেরে নিতে পারবো এই canva.com থেকে। এই যে ফেসবুক কভার থেকে শুরু করে ইউটিউবের চ্যানেল আর্ট যা কিছু আছে এই জায়গায়, এই যে লোগো, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর পোস্টার, এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, ফেসবুক পোস্ট, সব কাজগুলো আমরা কি সেরে নিতে পারবো। তো দেখেন এখানে আমরা একটা ইমেজ তৈরি করব, যেটা সার্ভিসটা দিব আমরা কি কিওয়ার্ড রিসার্চ না। মাইক্রোফোন গুলো মিউট করে দেন। হ্যাঁ রেকর্ড হচ্ছে, মাইক্রোফোন গুলো মিউট করে দেন। কোয়েশ্চন থাকলে পরে করবেন। আর যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ করব, সেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের একটা সার্ভিস তৈরি করার জন্য কিওয়ার্ড রিসার্চের একটা ইমেজ তৈরি করব এখন। তো এখন কিওয়ার্ড রিসার্চের ইমেজের মধ্যে কি থাকতে পারে? কিওয়ার্ড রিসার্চের ইমেজের মধ্যে আমরা সচরাচর কিরকম কিওয়ার্ড দিব? লং টেল কিওয়ার্ড গুলা দিব, যেগুলার কম্পিটিশন কম, এরকম কিওয়ার্ড গুলা দিব। মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যাতে ক্লায়েন্ট সহজেই তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারে, এই জন্য আমরা এরকম লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিব। তো এখন
এই কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হলে আচ্ছা, আমি অল ডিজাইনে যাই, অথবা আমি চাইলে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন দিতে পারি। এই যে দেখেন, ক্রিয়েট এ ডিজাইন দেওয়ার পরে কাস্টম ডাইমেনশন, হ্যাঁ, কাস্টম ডাইমেনশনে দিলে এখানে আপনি হাইট ওয়াইট কত দিতে চাচ্ছেন দিতে পারবেন। ধরেন আমি ওয়াইট দিতে চাচ্ছি কত, 550, এটা ধরেন 370 পিক্সেল, হ্যাঁ, 550 ইন্টু 370 পিক্সেল সিলেক্ট করে দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা কিছুক্ষণ ওয়েট করি। ও আচ্ছা, সরি, আমি ইয়াটা দিয়ে নি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে SY SP DM। আজকে কত, 7 নাম্বার না? টাইম হচ্ছে 9 AM to 11 এই যে সাইজটা, এটা 550 বাই 370 পিক্সেলের সাইজটা এইটা। এখন আমরা কি করব, এখান থেকে ধরেন একটা টেমপ্লেট চুজ করব। এখন এখান থেকে কোনটা ভালো লাগে, ধরেন আমি এইটা দিই, রিলেটেড একটা টেমপ্লেট দিই। দুইটা আছে এখানে, আচ্ছা এটা না, সমস্যা নয়, ওইটাই দিই, প্রথমটাই দিই। হ্যাঁ, এই যে ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসছে, তাই না? তো এখন আমাদের সার্ভিসটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, না? এটা লিখে দিলাম, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। আমি এটা ফন্টটা ছোট করে দিব, কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করলাম, ফন্টটা কি করে দিলাম, 65 আছে, এটা আমি 56 দিই। হ্যাঁ, 56 দিলে ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ। তো চাইলে আপনারা ফন্টটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই যে এখানে যেগুলা চেঞ্জ করে দিবেন, এই যে ধরেন এইটা দিলে এরকম ফন্ট হবে সোজা। চাইলে ফন্টটাও কি করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন আমরা এখানে বাইরে এক ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে কি দেওয়া যায় দেখেন, কিওয়ার্ড রিসার্চ। SEO, হ্যাঁ, SEO কিওয়ার্ড রিসার্চ। আমি একটু বড় করে দিই। আর ফন্টটা চাইলে ফন্টের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, রেড।
এখানে চাইলে ইউজার নেমটা দিতে পারেন। এটাতে কার ইউজার নেম হবে, মানে আপনাদের প্রোফাইলের ইউজার নেম দেন, একজনের নাম দেন, কাকে দিয়ে দিব? স্যার আমারটাই দেন। মিতে দিয়ে দেন, মিটের চ্যাট বক্সে এই জায়গায় নামটা দিয়ে দেন একজন, ইউজার নেম যেটাতে আপনাদের প্রোফাইলটা ওই নামে আছে, প্রোফাইলের ইউজার নেমটা ওই নামে আছে। এইটা গেল। তো এখন আমি আপনাদের বলছি কি 100% মানি ব্যাক গ্যারান্টির একটা কি আইকন দিতে। 100%, আচ্ছা এটা লাগবে না, মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি। স্যার, জি স্যার, জি স্যার করছি। ওইটা স্যার নাই, আমি বলতে ভুলে গেছি আপনাকে, নাই ওইখানে। ও আচ্ছা, হ্যাঁ জি স্যার। তো এখন মানি ব্যাক গ্যারান্টির যে আইকনটা ওইটা আমরা ডাউনলোড করে ওই জায়গায় বসিয়ে দিব। তা এখন কোনটা ভালো লাগে দেখেন, কোনটা দেওয়া যায়, এখান থেকে আপনারা এক একজন এক এক রকমের আইকন গুলা নিয়ে নিবেন। 3 নম্বরটা দেবো স্যার। হ্যাঁ 3 নাম্বার। 3 নাম্বার, আচ্ছা। তো এখন এটা আমি ডাউনলোড করতেছি, ডেস্কটপে রাখতেছি। এবার আমি এইখানে আপলোড দিয়ে যে কোনো একটা জায়গায় ওইটাকে বসিয়ে দিব। তো এখন আপলোডে দিলাম, আপলোডে দেওয়ার পরে এই যে আপলোড ইমেজ অর ভিডিও, হ্যাঁ। তারপরে এই যে ডিভাইস থেকে আপলোড করব, চাইলে ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স, আপনি যে জায়গা থেকে আপলোড দিবেন ওই জায়গাটা সিলেক্ট করে দিবেন। এই যে মানি ব্যাক গ্যারান্টি, ডাবল ক্লিক দিলাম, আপলোড হয়েছে এই জায়গায়। এখন এটাকে আমি টেনে নিয়ে এই জায়গায় কি ছেড়ে দিলাম। তো এখন এখানে একটা বিষয় দেখেন, ও আচ্ছা, এইটাতে একেবারে পিয়াতা সহ চলে আসছে। এইটাকে ইয়া করতে হবে, তাহলে এগুলা একেবারে পিএনজি ইয়া সহ দিয়ে দিছে। আচ্ছা আমি একটা কাজ করি, না এটা দেওয়া যাবে না, এটা পিএনজি ফরম্যাট নাই। দাঁড়ান আমি দেখতেছি। একেবারে এগুলা সহ এখানে তো দেখাচ্ছে একেবারে পিএনজি। আচ্ছা দাঁড়ান আমি পিএনজি খুঁজি। ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ ট্রান্সপারেন্টে ক্লিক করার পরে এইটা না ট্রান্সপারেন্ট হবে। পিএনজি তো আছেই, ডেস্কটপ, পিএনজি 100%। আচ্ছা আপলোড দিই,
আপলোড হচ্ছে। এটাও তো একই অবস্থা। ওই মানি ব্যাগ গ্যারান্টিটা আপনারা চাইলে করতে পারবেন, দিলে একটু সুন্দর হয় আর কি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা আমি দিয়েই দিতেছি এটাকে। কুইক সিলেকশন, স্যার হুম, রিমুভ ওই সাইটটা ব্যবহার করেন, তাড়াতাড়ি করতে পারবেন। রিমুভ ডট বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভার। বিজি, আচ্ছা অনলাইন। আরে হয়ে যাবে, এটা এখনই হয়ে যাবে। রয়ে গেছে না, এই যে হয়ে গেছে। Control। তাহলে আমি এটা সেভ করে ওইখানে দিয়ে দিচ্ছি, 1 কপি। আপলোড ডিভাইস 1 কপি। আচ্ছা এখন আপলোড হয় নাই, এই যে দেখেন এখন আর ওইগুলা নাই। এর নামটা একটু এদিকে নিয়ে নিই আমরা, নিচের দিকে। এটা কর্নারে হলে ভালো হতো, মানি ব্যাগ গ্যারান্টিটা। কোন জায়গায় পড়তেছেন? আচ্ছা এক কাজ করি, এগুলা আমি কেটে দিই, এই জায়গায় দিয়ে দিই। আর এটা এই জায়গায় থাকুক, ফন্টটা একটু বড় করে দিই। সরি। তো এখন আমরা এটাকে কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দেওয়ার পরে আমি ফাইলটা পিএনজি কি ডাউনলোড করব। সো ডাউনলোড
তো এভাবে আপনারা canva.com ইউজ করে ইমেজটা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখন আমি এটা আপনি এবার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করার পরে SEOclark.com এর মধ্যে সার্ভিস তৈরি করার অপশনে চলে যান। আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি এবার আমি। একজনে মেক করা হয়ে গেলে বাকিরা সবাই পারবেন। এটা এমন আহামরি কঠিন কোনো বিষয় না। কই প্রান্ত দেখ, এতক্ষণ লাগতেছে কেন? শেয়ার করেন। স্যার করতেছি। তো আমাদের তাড়াতাড়ি করতে হবে, কালকেও কিছু করতে পারি নাই আমরা। তো আজকে এটা সার্ভিস তৈরি করাটা কি কমপ্লিট করতে হবে আজকে। আর এখানে অবশ্যই কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে হবে। আমরা গুগল থেকে ডাউনলোড করলে ওইগুলা কিন্তু কি রেজুলেশন কম বা ঝাপসা টাইপের পায়। আপনি যদি স্যার আমি কালকে কয়েকটা করছি স্যার এরকম। কি মেক করছেন ইমেজ? হ্যাঁ হ্যাঁ স্যার কয়েকটা করছি স্যার। আমি কি দিব হোয়াটসঅ্যাপে দিব? আপনার নাম ইউজ করছেন নাকি করেন নাই? আমার নাম ইউজ করি নাই স্যার, এমনি জাস্ট এমনি ইয়ে করছি আর কি। কিওয়ার্ড রিসার্চের হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ স্যার। দিয়ে দেন দেখুক সবাই। আচ্ছা স্যার আমি দিচ্ছি স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আগে স্ক্রিনটা শেয়ার করে নেন আপনি। ওইটা তাড়াতাড়ি শেষ করে দিই, সার্ভিস তৈরি করার অপশনটা। তারপরে আমাদের আরো কাজ আছে, অনেকগুলো কাজ আছে, তাড়াতাড়ি আগাতে হবে। কই এতক্ষণ লাগতেছে কেন? স্যার নেট একটু প্রবলেম করতেছে স্যার, 1 মিনিট স্যার। টাইটেল ডেসক্রিপশন রেডি করছেন না? হ্যাঁ স্যার করছি স্যার। আপনারা কি সবাই মোবাইল ডাটা দিয়ে জয়েন হন? না স্যার ব্রডব্যান্ড আছে স্যার আমার। স্যার মোবাইল ডেটা স্যার কোথায় স্ক্রিন শেয়ার করবো স্যার? ওই যে স্যার প্রেজেন্ট না ওইটা দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ইউর এন্টায়ার স্ক্রিন যেটা আছে ওইটাতে ক্লিক করেন। শেয়ার দিবনি স্যার না ক্যান্সেল? শেয়ার ইমেজটাতে এক ক্লিক দেন।
হ্যাঁ, ইমেজটাতে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক করেন। স্যার কি করবো স্যার এখন? এবার এসইও ক্লার্কে যান। এসইও ক্লার্কে গিয়ে সাইন আপ করেন, সাইন ইন করে সার্ভিসটা ইয়া করেন, click করেন। আর এখানে কিন্তু আমাদের সার্ভিস 10টা ওপেন করতে হবে। আমরা যে কাজগুলা পারবো ওই রিলেটেড কাজগুলা কি করব, তৈরি করে রাখবো এই জায়গায়। এটার পরে আমরা আরো কি অন্য কাজে চলে যাব কালকে থেকে। হুম। গ্রুপে একটা ইমেজ দিয়েছে, দেখেন তো স্যার এটা ঠিক আছে কিনা। কোনটা, মাঝখানেরটা? স্যার আমার প্রবলেম করতেছে স্যার। স্যারও দেখেন। মাঝখানেরটা মেক করছে কে? শ্রেয়ামণি, এইটা? জি স্যার। এটা সুন্দর আছে। কি দিয়ে তৈরি করছেন এটা? স্যার ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর দিয়ে, হ্যাঁ সুন্দর হয়েছে। এভাবে আপনারা ইমেজ গুলাতে একটু কি আপনাকে একটা সাজেস্ট করি এই জায়গায়, ইমেজের ফন্ট গুলা আর একটু বাড়ায়েন, মানে আর একটু বড় করিয়েন, কারণ ইমেজটা একটু দূরে থাকবে। মানে একসাথে যখন অনেকগুলা সার্ভিস থাকবে ফার্স্ট পেজের মধ্যে, তখন ক্লায়েন্টের কিন্তু ইমেজের এই ইয়াগুলা পড়তে একটু কষ্ট হতে পারে। তো হালকা একটু বড় করে দিবেন, স্পেসটা কমিয়ে ওই সাদা সাদা অংশগুলার স্পেসটা একটু বড় করিয়ে তারপর ইমেজের সাইজগুলো একটু বড় করিয়েন, তাহলে হয়ে যাবে। আচ্ছা মানে ঠিক আছে। এখানে আমরা সাজেস্ট করি হচ্ছে এরকম যে এই ইমেজের কোয়ালিটি এমন ভাবে দিতে হবে যেন ইমেজটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে ভিতরে সার্ভিসটা কি রকম হতে পারে, তারপরে যেন কি টাইটেল দেখে ভিতরে ঢুকে এই রকমের ইমেজ দিতে হবে। ওকে স্যার, আমি ওই ফন্ট ইয়ে করে দেব। ওইটা চেঞ্জ করে দিয়ে। হ্যাঁ, এবার সেলার থেকে সেলে যান, সেলারে যান। ও আচ্ছা, এখনো লোড হচ্ছে, আচ্ছা দেন। হ্যাঁ, সেলে সার্ভিস।
এরপরে নিচে যান, টাইটেল দেন, ক্রিয়েট এ গ্রেট টাইটেল, ওই জায়গায় টাইটেল দেন। তাহলে স্যার কিওয়ার্ড রিচার্জ দিব স্যার। না, টাইটেল দিতে হবে আপনি আপনার ডেসক্রিপশনের টাইটেলটা। দিয়ে দেন রিচার্জ বেস্ট প্রফিটেবল এসইও কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট, অথবা প্রফিটেবল লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিতে পারেন। স্যার রিচার্জ স্যার দিয়ে দেন প্রফিটেবল Okay, sir. কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট। কিওয়ার্ড রিচার্জ জানি স্যার। স্যার স্পেলিংটা ভুল হয়েছে। এফ পিআরও অ্যাপ হবে, অ্যাপ হবে। হয়েছে কি স্যার? রিচার্জ দুইবার হবে। রিচার্জটা হবে না। আচ্ছা দাঁড়ান, এটা রাখেন, রিচার্জটা রাখেন, ওইটা কেটে দেন। এখানে একটা 2 লাগিয়ে দেন প্রথমে। প্রফিটেবল কিওয়ার্ড রিচার্জ একটু তাড়াতাড়ি করেন। রিচার্জ স্যার স্পেলিংটা মনে হয় ভুল আছে, মনে হয় একটু রিচার্জ চেক করলে ভালো হতো। ভুল আছে, রিচার্জ ভুল আছে, ঠিক করে না। ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে। দেখি 2 দিন দিব স্যার। 2 দিন দেন, 2 দিন দেন। হ্যাঁ, এবার ক্যাটাগরি সিলেক্ট করে দেন। এই ক্যাটাগরির জায়গায় এই একটা বিষয় মনে রাখবেন, ভুল ক্যাটাগরিতে সিলেক্ট করলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের গিকটা ক্লায়েন্টের কাছে শো করবে না। ওই যে অনসাইট এসইও এন্ড রিচার্জ বেশি চলে গেছেন, উপরে দেখেন ওই যে অনসাইট এসইও এন্ড রিচার্জ, হ্যাঁ এটা হচ্ছে এই ক্যাটাগরির কিওয়ার্ড রিচার্জটা। তো এখন ট্যাগ দিয়ে দেন কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড রিচার্জ মানে স্যার। কিওয়ার্ড রিচার্জটা একসাথে দিয়ে দেন, স্পেস ছাড়াই এটাকে দিয়ে দেন। হ্যাঁ, তারপর স্যার এরপরে দিয়ে দেন এসইও। মানে কিওয়ার্ড রিচার্জ লিখে চার্জ দিলেও যেন পায়, এসইও কিওয়ার্ড রিচার্জ লিখে চার্জ দিলেও যেন পায়। এই ট্যাগগুলা হচ্ছে ক্লায়েন্টগুলা সচরাচর কি লিখে চার্জ দিতে পারে, এই কিওয়ার্ডগুলা কি ট্যাগ হিসেবে ব্যবহার করা হয় এই জায়গায়। অ্যামাজন এখন স্যার। এখানে দেয়া যায়, হ্যাঁ দিতে পারেন। দিতে পারেন এখানে অ্যামাজনের পরে অন পেজ। স্যার প্রফিটেবল দেন, প্রফিটেবল কিওয়ার্ড রিচার্জ লিখলেও যেন পায়।
এবার কন্টিনিউতে দিয়ে দেন। এই ট্যাগ জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভেবে চিন্তে কি প্রয়োগ করবেন। প্রাইস স্যার হ্যাঁ, প্রাইস হবে আপনার $5 দিয়ে দেন ওইটা। প্রথম অবস্থায় $5 দিবেন। 5 নি স্যার 5 5 দেন। বাস, এগুলা এনাবল কুইক ডেলিভারিটা অন করে দেন। আমরা 2 দিনে করে দিছি না প্রথম স্টেপের মধ্যে? স্যার বাম দিকের ওইখানে চলে গেলে আপনার ঠিকটা দিলে হবে। তো এবার ওইখানে 10 যেটা আছে ওই জায়গায় দিয়ে দেন, 5 দিয়ে দেন। যদি ক্লায়েন্ট যদি এখন এটা কি একদিনে পেতে চায়, নাড়াচাড়া করিয়েন না। ক্লায়েন্ট যদি এখন এটা একদিনে পেতে চায় তাহলে এক্সট্রা আরো $5 দিতে হবে। মানে আমরা প্রথমে দিছি কি, আমাদের সার্ভিসটা হচ্ছে $5 2 দিনে কি দিয়ে দিব। তো ক্লায়েন্ট যদি চায় যে আমার একদিনে লাগবে, তাহলে একদিনে যদি ওই জায়গায় টিক মার্ক দিয়ে ক্লায়েন্ট অর্ডার করে, তাহলে আপনাকে একদিনে ডেলিভারি দিতে হবে, ক্লায়েন্টের পে করতে হবে $10। মানে এক্সট্রা 5 হচ্ছে কি তাড়াতাড়ি দেওয়ার জন্য। মানে 2 দিনের পরিবর্তে আমরা একদিনে দেওয়ার জন্য ক্লায়েন্টকে এক্সট্রা $5 পে করতে হবে। এরপরে অফার এ গ্যারান্টি, ওইটাতেও টিক মার্ক দেন। এখানে আপনি 50% দিয়ে দেন, 50% ব্যাক রিফান্ড করে দিবেন যদি ক্লায়েন্ট সন্তুষ্ট না হয়। টাইটেল একটা দেন। টাইটেল কি দিব স্যার? ইফ ইউ আর নট স্যাটিসফাইড। কালকে কাকে ওপেন করে দিছিলাম? হ্যাঁ স্যার কালকে ওপেন করে দিছিলাম কাকে? ওপেন করে বলতে স্যার আমাকে না স্যার, ওই জন্য মুজিবুদ্দিন ভাই না মাহফুজুর রহমান ভাই, মাহফুজুর রহমান। আচ্ছা, ঠিক আছে, আপনি করেন, এটা কমপ্লিট করে নেন তাড়াতাড়ি, আবার নতুন টপিক ধরতে হবে আমাদের। আজকের মধ্যে আপনারা কি সার্ভিস তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই কি করবেন, আপনাদের সার্ভিসের লিংকটা শেয়ার করবেন। আমি দেখব কার গিগের কি অবস্থা। আচ্ছা স্যার, স্যার কন্টিনিউ দিয়ে দিব। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেন। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এটা। ডেসক্রিপশনটা যেটা রেডি করছেন ওইটা পেস্ট করে দেন। এটা কোথা থেকে মানে আনবো, এটা লিংকটা এই জায়গাটা কি যাবেন স্যার? আপনার ডেসক্রিপশন রেডি করা নাই? হ্যাঁ আছে স্যার, এটা মাইক্রোসফট ওয়ার্ডে স্যার। মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করেন, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কপি করেন লেখাটা। স্যার দেখেন তো ঠিক আছে এই কিনা। কিওয়ার্ড রিসার্চটা যদি আপনারা ভালোভাবে পারেন তাহলে এইটা দিয়েও, হ্যাঁ, এটা কপি করে দিয়ে দেন ওই জায়গায়। কিওয়ার্ড রিসার্চটা যদি ভালোভাবে পারেন, এইটা দিয়েও, শুধু এই সার্ভিসটা দিয়েও বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনারা ইনকাম করতে পারবেন। কারণ এখানে ওয়ার্ল্ডের মধ্যে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে, এদের জন্য কি কিওয়ার্ড রিসার্চ লাগে।
পেস্ট করে দিছেন? এগুলো কি আমাদের কি দেওয়া হয়েছে স্যার? কোনগুলা? অ্যাবাউট দিয়ে ডেসক্রিপশন গুলা? স্যার? ডেসক্রিপশন আপনাকেই তৈরি করতে হবে। এটা কি আপনি নিজে লিখছেন নাকি কারো থেকে কপি করছেন? হ্যাঁ স্যার, কিছু কপি করছি স্যার, আর কিছু নিজে থেকে লিখছি স্যার, মানে আমার যে কপি ইয়ের মাঝে। কপি করলে তো হবে না, কপি করলে র্যাঙ্কে আসবে না। কপি বলতে স্যার ক্লায়েন্ট অনেকগুলো কপি যখন বলতে স্যার। স্যার এগুলা যেন আমি নিজে লিখছি স্যার এগুলা, তারপর ওগুলো ক্লায়েন্ট কিছু এগুলো এড করছি শোনেন, স্যার এগুলা। আহ, এরকম কপি করবেন না। যদি কপি করেন তাহলে র্যাঙ্কে আসবে না। কেন র্যাঙ্কে আসবে না? এই এসইও ক্লার্ক কিন্তু বুঝবে যে কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসেন, ওই জিনিসটা ওরা ধরে ফেলে। ইউনিক যদি লেখাটা হয়, হিউম্যান রাইটিং যদি হয়, একেবারে ইউনিক লেখা হলে ওরা কি করে, ওইগুলা বুঝে, আর কপি হলেও বুঝে। সো ফার্স্ট পেজে র্যাঙ্কে যেতে হলে আমাদের কিন্তু কি করতে হবে, ওই ইউনিক লেখা লিখতে হবে। কপি করবেন না তা বলবো না, মোট কথা হচ্ছে অন্যদের সার্ভিস গুলা নিয়ে, আইডিয়া নিয়ে একটা কি প্রয়োজনে রিরাইট করেন, ওই জিনিসটাকে প্রয়োজনে রিরাইট করেন, তবুও কপি করিয়েন না। হ্যাঁ, এবার দিয়ে দেন। স্যার এখানে কিছু করা লাগবে? কিচ্ছু করা লাগবো না, কন্টিনিউ দিয়ে দেন। হুম, এবার ক্লায়েন্টের থেকে আপনি কি চান দিয়ে দেন। ক্লায়েন্টের থেকে কি কি লাগবে এখন আমাদের? কিওয়ার্ড রিচার্জ করে দিতে হলে কি দিছেন, বা রিকোয়ারমেন্টটা ইয়া হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। না স্যার, এটা দিতে পারে স্যার। রিকোয়ারমেন্টে ক্লিক করেন, রিভিউর উপরে আর একটু উপরে। হ্যাঁ, এটা স্যার আবার ক্লিক করব? হুম, টাইপ করেন। কি লিখবো স্যার? ক্লায়েন্টের থেকে কি লাগবে বলেন আগে। প্লিজ প্রোভাইড ইউর টার্গেটেড নিচ অর কিওয়ার্ড বা কিওয়ার্ড রিচার্জ। হুম, লিখে দেন। আপনি তো পারেন, আমার জন্য ওয়েট করতেছেন কেন? এগুলাতে বুঝছেন, এই অনলাইন সেক্টরে অন্যের উপর নির্ভরশীল হলে হয় না। ধরেন আমি একটা জিনিস বলি, রাত্রে 2টা-3টার সময়ে ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল, জি স্যার। তো আমি যদি ওই টাইমে অনলাইন না থাকি বা এই আমার মোবাইল অফ থাকে, তো তখন কিভাবে রিপ্লাই দিবেন? তো নিজের সলিউশন, নিজের প্রবলেমের সলিউশন নিজেকেই বের করতে হয়। এগুলাতে আসলে অন্যের উপর নির্ভরশীল হলে হয় না, অন্তত এই সেক্টরের মধ্যে। CHE হবে, ই হবে লাস্টে একটা। স্যার নিচ। নিচ और कीवर्ड, targeted niche और keyword रिचार्ज ना, ফুল স্টপ দেন। তারপরে দিয়ে দিতে পারেন আপনি targeted niche और keyword। which you want to, ফুল স্টপটা কেটে দেন, which you want to recharge for your website। which you, তারপরে which you want to recharge
ফর ইউর ওয়েবসাইট। স্যার হুইচ বানাতে কি হয়েছে স্পেলিং স্যার? হয় নাই, ঠিক করেন। লাস্টে ইর জায়গাতে এইচ। স্যার একটু ভাইয়া গ্রামারলি ইউজ করেন, এগুলো অটোমেটিক ঠিক করে দিবে, সাজেস্ট করবে। ফর ইউর ওয়েবসাইট লিখে দেন তাড়াতাড়ি। এবার দিয়ে দেন। আপনি কিছু লেখেন। না, আর কিছু লিখতে হবে না, দিয়ে দেন এবার। ক্লোজটা দিবনি স্যার। হয়েছে, দিয়ে দেন এবার, কন্টিনিউ দিয়ে দেন। কন্টিনিউ তো না নাই স্যার কেন আমাকে। ও আচ্ছা, আপনি তো এখানে ব্যাক গেছেন, ওই যে ওই জায়গায় রিভিউতে যান। এবার সাবমিট দিয়ে দেন। অ্যাপ্রুভ হলে আপনি জানতে পারবেন আপনার গিগটা পেন্ডিং আছে। তো এবার যেহেতু আপনার গিগটা কমপ্লিট হয়েছে, এবার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। থ্যাংক ইউ স্যার। আর অফ হইছে? অফ হয়েছে।